কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭০০ সিসি ক্যামেরা গায়েব। এছাড়া কাঁটাতারের বেড়া কেটে হরহামেশাই ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে রোহিঙ্গারা। ফলে নিরাপত্তাহীনতায় গোটা এলাকা। হিরণ খানের ৫ পর্বের ধারাবাহিকের আজ তৃতীয়টি, ক্যামেরায় কৃষ্ণ সরকার। এভাবেই রোহিঙ্গা জনস্রোত নেমেছিল ২০১৭-তে। মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে ৭ লাখ রোহিঙ্গার ঠিকানা হয়েছিল এই কক্সবাজার। গত ৮ বছরে যে সংখ্যা বেড়ে এখন ১১ লাখ। উখিয়ার পাহাড়ি জনপদের ৮,০০০ একর জুড়ে গড়ে ওঠা ৩৩টি ক্যাম্পকে শৃঙ্খলিত রাখতে সে সময় নির্মাণ করা হয়েছিল কাঁটাতারের বেড়া। তবে সময়ের ব্যবধানে নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠা রোহিঙ্গা শিবিরের বিভিন্ন অংশে কেটে ফেলা হয় কাঁটাতার। এই যেমন পানবাজার ক্যাম্প, যেখানে অন্তত ৬টি পয়েন্টে তার কেটে তৈরি করা হয়েছে গোপন পথ। আর এই অভিযোগ রোহিঙ্গাদের বিরুদ্ধেই। এখন আমি রয়েছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এবং এই কাঁটাতার পার করলে আমি রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলে যাব। এই কাঁটাতারটা দেওয়া হয়েছিল ৮ বছর আগে। এখানে যারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা আছেন তাদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই কাঁটাতারটি দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে এই কাঁটাতারগুলো কেটে ফেলা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গেট এটা গেট, এটা তো কাঁটাতার দেওয়া গেট, তো মূল গেট আছে এপিবিএন এর। না, আমি এখন চলে আসি, এখন যাইছি। আমরা হচ্ছে এই স্টুডেন্ট আরবিক হাটাদারিতে লেখাপড়া করি, ছুটি পাইছি আসছি। ক্যাম্পে কবে আসছেন? 2017 সালে। 17 সালে আসছেন? জি। এখানে 17 সালে আসছেন আর হাটাদারি মাদ্রাসায় পড়েন? জি। আর এখানে আসেন যান? জি। এই গোপন পথ দিয়ে বেরিয়ে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের অনেকেই। ফলে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। দুষ্কৃতিকারীরা কেটে ফেলছে, তো পরবর্তীতে এগুলো আর মেরামত করা হয়নি। তো মেরামত না করার কারণে আপনার সেই সমস্ত ফাঁক পুকুর দিয়ে আসলে কিছু রোহিঙ্গা আপনার ক্যাম্পের বাইরে বের হয়। তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র রোহিঙ্গারা জড়িয়ে যাচ্ছে এরকম না, রোহিঙ্গাদের সাথে এখানে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীও আছে। তাদের প্রশ্রয় হয়তো বা রোহিঙ্গারা এই সুযোগটা পাচ্ছে। কেবল কাঁটাতারের প্রাচীর কেটে ফেলাই নয়, এপিবিএনের তথ্য বলছে ক্যাম্পে স্থাপিত ৭০০টি সিসিটিভির একটিও আর অবশিষ্ট নেই। আর এসব তৎপরতার মূলে মাদক ও অস্ত্র কারবার, যে কথা স্বীকার করছেন খোদ রোহিঙ্গা নেতারা। এরা নিয়ে ওখানে যোগাযোগ আছে, আমাদের কিছু রোহিঙ্গার সৈফিডা আছে, এরা ওখান থেকে সৈফিডাগুলি ক্যাম্পে ঢুকায়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দিনকে দিন রোহিঙ্গা ক্যাম্পগুলো অরক্ষিত হয়ে পড়ায় জরুরি হয়ে পড়েছে শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার। হিরণ খান, চ্যানেল 24, উখিয়া, কক্সবাজার।